তো মামলা কখনো মিথ্যা হয় না। মামলা মিথ্যা হয়েছে কি হয়নি সেটা প্রমাণিত হওয়ার কথা আদালতে। রিলেশনের যে বিষয়টা, যে আমাদের একটা সম্পর্ক ছিল, প্রেম প্রীতি ছিল, সেটা আবার ব্রেকআপটা প্যাচআপ হচ্ছে কিনা, সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি না। আমরা কথা বলছি আমাদের পার্সোনাল লাইফটা কিভাবে ইজি করা যায়, সহজ করা যায়, কিভাবে এই আমার কথা হচ্ছে যে আমাদের কনসেপ্টটা ছিল একটা প্রতিশ্রুতিমূলক। সেই প্রতিশ্রুতিটা যখন ব্রেক হয়ে যায় তখনই সেটা ৯(১)(৪) নম্বর ধারায় 1860 সালের ল অনুযায়ী এটা একটা রেপ মামলা হয়ে যায়। সেটা আপনাকে জোরপূর্বক নাও হতে পারে, আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিটা ভঙ্গ করা একটা রেপ মামলা হয়ে যেতে পারে। তো সেই ধারাতেই আসলে মামলাটা হয়েছে। তো এখানে অবশ্যই এটা কোনো মিথ্যা মামলা ছিল না, এবং এখানে কোনো প্রমাণিতও হয়নি যে মামলা মিথ্যা না সত্যি। এটা যেহেতু চলমান, এটা যদি বিচার কার্য কন্টিনিউ হতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা আসলে কি পর্যায়ে হয়েছে, কিন্তু তদন্তে এটা প্রমাণিত হয়েছে। এখন আপনার কথা থেকে আমরা এটাও বুঝতে পারছি যে আপনি মামলার চাপে, মামলার প্রেসারে আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, সেখান থেকে আবার এক হচ্ছেন। আমরা ওই একই প্রশ্নটাই করতে চাই, এই মামলাগুলো উঠে গেলে আবার আপনারা একটা ধরনের সমস্যা ক্রিয়েট করবেন কিংবা এগুলো অনেক সিরিয়াস কথা। এর মধ্যে কেউ কথা বলে না, সাইড থেকে পিছন থেকে এগুলো ডিস্টার্ব ফিল করে। আপনারা এখন আজকের যেই সম্মেলনটা আমরা করেছি, সম্মেলনে আমরা কিন্তু বললাম যে আমাদের যে একটা কেস সংক্রান্ত সমস্যা ছিল বা মামলা ছিল আমার বিরুদ্ধে, সেই মামলাগুলো এখনো চলমান আদালতে। মামলা নিয়ে কথা বলার রাইট ওরকম কিছু নাই আমার, আর ওরকম কিছু বুঝিও না যে মামলা নিয়ে কথা বলবো আমি। হাই এডুকেটেড পার্সনও না আমি, আর ল নিয়ে অত পড়াশোনা করি না যে ল নিয়ে অনেক কথা বলতে পারবো আপনাদের সাথে। আমি তো যতটুকু আমার বেসিক নলেজ আছে ততটুকু আপনাদের সাথে কথা বলছি। তো মামলা নিয়ে যে কথাটা হলো, এখনো মামলাটা চলমান। যে মামলাটার কারণে কিন্তু একটা মামলার নিয়ম আছে যে প্রত্যেকটা ডেটে হচ্ছে হাজিরা দিতে হচ্ছে, প্রত্যেকটা ডেটে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, প্রত্যেকটা ডেটে সিরিয়ালে থাকতে হচ্ছে। একটা ওইখানে আদালত খুব খারাপ একটা জায়গা। আমি দোয়া করি যে মানুষ, মানে আমার শত্রু যেন একটা মামলা না খায়, আমার শত্রু যেন বিপদে না পড়ে, আমি এই দোয়া করি। কারণ ওইখানে কত ধরনের মানুষ আছে আপনারা গেলে বুঝতে পারবেন। ওইখানে দুনিয়ার যত খারাপ মানুষ আছে সবই তো ওইখানে, যে সব আসামিদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এগুলো দেখতে হচ্ছে। সেইগুলো তো মানে ভালো এক্সপিরিয়েন্স না, এগুলো খারাপ এক্সপিরিয়েন্স, এগুলো জীবনের খারাপ ইম্প্যাক্ট চলে আসে। সো ওইখানে ওই ক্ষেত্রে বললাম যে আদালত ভালো জায়গা না, ওই জায়গায় ভালো মানুষ বেশি দিন থাকতে পারবে না। সো ওইখানে যে আমাদের বারবার যেতে হচ্ছে, আমার ভাই একটা জীবন আছে, আমার বাবা মা আছে, আমার সংসার আছে, আমার ভাইয়ের সংসার আছে, আমার বিজনেস আছে, আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, আমার টাকা ইনকাম করতে হয়, আমার ফ্যামিলিটা কিভাবে রান করতে হবে সেই টেনশনে থাকতে হয়। তো এর মাঝে যদি আমি ঢাকার বাইরে চলে যাই, হুট করে আমার ডেট আসে যে আমার এই ডেটে থাকতে হবে, না থাকলে আমার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা বের হবে, মানে ওয়ারেন্ট বের হয়ে যাবে, আমাকে আবার ধরে জেলখানায় নিয়ে যাবে। সো তখন কি হবে, আমার ফ্যামিলির উপর একটা অনেক বড় একটা প্রেশার চলে আসবে, অনেক বড় একটা চাপ চলে আসবে। সো এই জিনিসগুলো কিন্তু একটা ভয়, সবসময় আতঙ্ক কাজ করে। আমি কোথাও ঘুরতে পারতেছি না, কোথাও যেতে পারতেছি না, আমি বিজনেসের জন্য বাংলাদেশের বাইরেও যেতে পারতেছি না এই মামলাগুলোর কারণে। তো এইগুলা কিন্তু আমাদের পার্সোনাল জীবনটা কিন্তু অনেক ডিফিকাল্ট করে দিচ্ছে। যেমন ওরও কিন্তু পার্সোনাল লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ওরও অফিস আছে, ওরও ফ্যামিলি আছে, ওরও বাচ্চা কাচ্চা আছে, ওরও একজন সিঙ্গেল মাদার। সো ওর অনেক প্রেশার আছে। এই সব কিছু বাদ দিয়ে কিন্তু ওরও সকাল 8টা বাজে 9টা বাজে দৌড়দৌড়ি করতে হচ্ছে কোথায়, আদালতে। সো সেম পর্যায়ে কিন্তু আমরা আছি। ও একটা শাস্তি দিতে চাইছে আমাকে, ও শাস্তি দিতে পারছে, শাস্তি দেওয়া হয়ে গেছে, আমি জেল থেকে ঘুরে আসছি, এটাই তো আমার অনেক বড় একটা শাস্তি, আমার জীবনের সবচেয়ে বড়। হ্যাঁ, রিয়েলাইজেশন হোক, তারপর তার চেয়ে অনেক বেশি কিছু যদি হওয়ার ছিল সেটাও হয়ে গেছে আমার জীবনে। আমার জীবনে অনেক বড় একটা অভিজ্ঞতা আমার জেলখানায় ঘোরাটা। এটা আমার, আমি জীবনে থানা যেতেও যাই নাই, যেখানে আমি ছেলে জেলখানায় যে আমি 20-25 দিন থেকে আসছি, সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ। তো এই জিনিসটা নিয়ে ওর সাথে আমি কথা বলছি। আমরা প্রতিশ্রুতির কথা বলেছি, আপনি প্রতিশ্রুতিটা পরে রাখবেন কি?